যারা হস্তমৈথুন করেছেন বা করছেন, এই ভিডিওটা আপনার জন্য। তুমি একা আছো, চারপাশে কেউ নেই। একটা মুহূর্তের কৌতূহল, একটা অনুভূতির তাড়না, আর সেখান থেকেই শুরু হয় এমন একটা অভ্যাস যেটা প্রথমে মনে হয় ক্ষতিকর না, কিন্তু ধীরে ধীরে সেটা তোমার মন, শরীর, আত্মবিশ্বাস সব কিছু কেড়ে নেয়। আজ আমি বলবো, যারা হস্তমৈথুন করেছেন বা করছেন তারা কিভাবে এই অভ্যাস থেকে মুক্ত হতে পারেন, আর কিভাবে আবার আত্মসম্মান ও পুরুষত্ব ফিরে পাওয়া যায়। 1. হস্তমৈথুন শুরু হয় কিভাবে? এটা শুরু হয় কৌতূহল থেকে। বন্ধুদের কথা, ইন্টারনেট, ভিডিও বা শুধু শরীরের পরিবর্তনের কারণে। তুমি ভাবো এটা স্বাভাবিক, কেউ দেখছে না, কিন্তু একসময় এটা পরিণত হয় অভ্যাসে, তারপর আসক্তিতে। তুমি হয়তো বলো, আমি চাইলে বন্ধ করতে পারবো। কিন্তু সত্যি কথা হলো, তুমি যতবার বলো বন্ধ করবে, পরের দিন আবার সেই চক্রে ফিরে যাও। এটাই আসক্তির ভয়ানক দিক। 2. এর মানসিক প্রভাব। হস্তমৈথুন মানুষকে ধীরে ধীরে একা করে ফেলে। তুমি নিজের মধ্যেই ডুবে যাও। বাস্তব জীবনের মেয়েদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলো, চোখের লজ্জা, মনে অপরাধ বোধ জমে। একসময় মনে হয় আমি হয়তো দুর্বল, আমার ভেতর শক্তি নেই। এই অপরাধ বোধই তোমার আত্মবিশ্বাস কেড়ে নেয়। তুমি হয়তো মানুষের সামনে হাসো, কথা বলো, কিন্তু ভিতরে ভিতরে নিজেকে ঘৃণা করো। 3. শারীরিক প্রভাব, বৈজ্ঞানিকভাবে। বেশি মাত্রায় হস্তমৈথুন করলে শরীর থেকে অতিরিক্ত ডোপামিন নিঃসৃত হয়। এই ডোপামিন তোমাকে মুহূর্তের জন্য আনন্দ দেয়, কিন্তু পরে তোমার মস্তিষ্ক সেটাকে নতুন স্বাভাবিক ধরে নেয়। ফলে বাস্তব জীবনের ছোট আনন্দগুলো আর কাজ করে না। তুমি হয়ে পড়ো ক্লান্ত, আগ্রহহীন, এমনকি অনেক সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কিছু মানুষ ঘন ঘন মাথা ব্যথা, চোখে জ্বালা বা শক্তি কমে যাওয়া টের পায়। এগুলো কল্পনা নয়, বরং শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। 4. কেন এটা বন্ধ করা কঠিন? কারণ এটা এক ধরনের ইনস্ট্যান্ট রিওয়ার্ড সিস্টেম। যখনই তুমি একা বা স্ট্রেসি থাকো, তোমার মস্তিষ্ক বলে, চলো একটু রিল্যাক্স হই। এভাবেই তোমার ব্রেন এটাকে স্ট্রেস রিলিজের উপায় হিসেবে ধরে নেয়। তাই তুমি যতবার মন খারাপ করো, আবার ফিরে যাও সেই কাজটাই। মুক্তির পথ কি? 1. ট্রিগার চিনে ফেলো। কখন, কোন সময়, কোন অবস্থায় তুমি এটা করতে চাও সেটা নোট করো। তারপর সেই মুহূর্তে নিজেকে ব্যস্ত রাখো। 2. মোবাইল ব্যবহারের সময় কমাও। বিশেষ করে রাতে বিছানায় শোয়ার পর মোবাইল হাতে নিও না, কারণ সবচেয়ে বেশি প্রলোভন আসে তখনই। 3. এক্সারসাইজ শুরু করো। শরীরচর্চা তোমার হরমোন ব্যালেন্স ঠিক রাখে আর আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। 4. লক্ষ্য নির্ধারণ করো। একটা ছোট লক্ষ্য ঠিক করো, আমি 7 দিন না করে থাকব। তারপর 7 দিন পার হলে 14 দিন, তারপর 30 দিন। তুমি দেখবে ধীরে ধীরে তোমার মস্তিষ্ক আবার নিয়ন্ত্রণে চলে আসবে। 5. বাস্তব জীবনে যোগাযোগ বাড়াও। বন্ধুদের সঙ্গে সময় কাটাও, পরিবারের সঙ্গে কথা বলো, বাইরে বের হও। একাকিত্বই এই অভ্যাসের সবচেয়ে বড় খাদ্য। 6. নিজেকে ক্ষমা করো। যদি তুমি হস্তমৈথুন করে থাকো, তাহলে নিজেকে ঘৃণা করো না, কারণ তুমি একা নও। বিশ্বের কোটি কোটি মানুষ এই লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু যারা জিতেছে তারা নিজের মনকে শত্রু না বানিয়ে বন্ধু বানিয়েছে। নিজেকে ক্ষমা করো, নতুন করে শুরু করো। একটা ভুল অভ্যাস তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। 7. শেষ কথা, হস্তমৈথুনের আসক্তি শুধু শরীরের না, এটা মানসিক যুদ্ধ। যদি তুমি আজ থেকেই নিজের সাথে প্রতিজ্ঞা করো, আমি আর এই অভ্যাসের দাস থাকব না, তাহলে আজই তোমার পুনর্জন্ম শুরু হবে। নিজেকে নিয়ন্ত্রণ করা মানে নিজের শক্তি ফিরিয়ে আনা। তুমি দুর্বল নও, তুমি কেবল একটু পথ হারিয়েছ। পথ খুঁজে নিতে সাহস লাগে, আর সেই সাহস তোমার মধ্যেই আছে। তুমি পারবে, তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতেই। আজ থেকেই নতুন করে শুরু করো। ধন্যবাদ।